হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির ঝাল রান্না। এই রান্নাটি করার জন্য পূর্বে আমরা তেল গরম করে নিয়েছিলাম এবং এতে অ্যাড করে দিয়েছি আলুগুলো অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি একটা ভাজবো না, হালকা একটু ভেজে নেব যেন আলুর মধ্যে হালকা একটু লালচে রং চলে আসে। এবং যখন এই রংটি চলে আসবে তখন আমরা আলুগুলো উঠিয়ে নেব। ঠিক এমন বন্ধুরা, এখন কড়াইতে আমরা দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগিগুলো মরিচের গুঁড়ো, হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। একে একে করে মুরগিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। এবার ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিব এবং কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো পেঁয়াজ। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি তেজপাতা, দারচিনি এবং সামান্য কিছু এলাচ এবং ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে তার মধ্যে অ্যাড করে দিব 2 চা চামচ রসুন বাটা, অ্যাড করে দিচ্ছি আদা বাটা এবং ভালো করে নেড়েচেড়ে নিব। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এতে আমরা আরো কিছু মশলা অ্যাড করব। প্রথমে এখানে অ্যাড করে দিব লবণ। পরিমাণ মতো লবণ দিতে হবে, যে যেমন লবণ পছন্দ করেন তারা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এরপরে অ্যাড করছি হলুদ, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যেন মশলা নিচে পুড়ে না যায়। এভাবে ভালো করে নেড়ে নেড়ে মশলাগুলোকে সিদ্ধ করতে হবে এবং এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি, যেন মশলাগুলো ভালো করে কষানো হয়। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং 2 চা চামচ জিরে গুঁড়ো এবং ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি বন্ধুরা। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মুরগি এবং আলু মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে মাংস এবং আলুগুলোকে কষিয়ে নেব। আপনারা যত সুন্দর করে এগুলোকে কষাবেন আপনাদের রান্নাও ততই সুস্বাদু হবে। এজন্য আমি সব সময় এইভাবেই নেড়েচেড়ে রান্না করতে পছন্দ করি। দেখুন কি সুন্দর রং চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে যাতে মাংসগুলো সিদ্ধ হতে পারে এবং আপনারা কতটুকু ঝোল রাখবেন তার উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু পানি অ্যাড করবেন। এই দেখুন বন্ধুরা কি সুন্দর আমার মুরগির ঝাল তৈরি হয়ে গিয়েছে। আশা করি কালার দেখেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে। রান্নাটি এত সুন্দর হয়েছিল যে চুলা থেকে সবাই খাওয়া শুরু করে দিয়েছিল। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।